আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বেঁচে রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার মায়েরা, দেশ এবং দেশের বাইরে যারা মুসলমান ভাই বোনেরা আছেন, আমি সকালের জন্য আল্লাহর কাছে হায়াতে তৈবা কামনা করি, সুস্থতা কামনা করি। আল্লাহ পাক সকলের ছেলেমেয়ের হায়াত দারাজ করুক এবং কোরআন হাদিস বুঝে সঠিক পথের উপর যেন আমরা চলতে পারি। আমরা যেন কোরআন হাদিসের নিয়ম এবং রাসূলের দেখানো পথ এবং মতের উপর যেন আল্লাহ পাক আমাদের একটা নিঃশ্বাসও যেন আমরা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে না ফেলি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মা ও বোনেরা, আমার বাপজানেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি আজকের আলোচনা হলো জিকির। জিকির শব্দের অর্থ কী এবং জিকির কোন নিয়মে করতে হয় বা এর আবিধানিক অর্থ কী। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভিডিও দীর্ঘ হয়ে যাবে দেখে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি এই জিকির কোরআন নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। তাহলে এক নাম্বার জিকির হলো কোরআন। আর হাদিস শরীফের মধ্যে আছে আফদালুল জিকিরে তেলাওয়াতুল কোরআন। সকল ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর আল্লাহ বলল, আমি এই জিকির কোরআন আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আর দুই নম্বরের জিকির হলো নামাজ। সূরা জুমার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যখন জুমার নামাজের আজান হয়ে গেল তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু সেরে তোমরা জিকিরের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তাহলে নামাজের এক নাম্বার, জিকিরের এক নাম্বার অর্থ হলো কোরআনুল কারীম। আর জিকিরের দুই নাম্বার অর্থ হলো নামাজ। জিকিরের তিন নাম্বার অর্থ হলো উপদেশ। আপনি যখন কথা বলবেন, উপদেশ দিবেন, তখন হলো কোরআন দিয়ে দেবেন। কোনো আজে বাজে কথা বলা যাবে না। কোরআন থেকে আপনি যখন উপদেশ দিবেন, এটাও তিন নাম্বারের জিকির। আর চার নাম্বারের জিকির হলো শুধু সকালে আর বিকালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, আর দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে আল্লাহকে ভয় করে সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হলো জিকির। আর 5 নাম্বার জিকির হলো আল্লাহর বিধান বা আল্লাহর আইন। সব জায়গায় যত আল্লাহর আইন বা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার হয়, ফয়সালা হয়, এটা হলো 5 নম্বরের জিকির। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আর হাদিস শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, যে এমন একটা বাক্য আছে মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ, কিন্তু মিজানের পাল্লায় হবে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সারাটা জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, তারা জিকির নামাজের সালাম ফেরানোর পর, ফরজ নামাজের সালাম ফেরানোর পর
সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলতো আল্লাহু আকবার, মসজিদ কম্পন হয়ে যেত। তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি আর অতিরিক্ত বললাম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল, 3 বার বলছেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ দেখাতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ, যে আমরা যে জিকির করি হেই বাবা, হেই খাজা, হেই দয়াল, এই যে লাফালাফি ঝাপাঝাপি ঢোল তবল, এগুলো তো একদম শয়তানের জিকির। এটা কোনো রাসূলের তরিকার মধ্যে এই ধরনের কোনো জিকির নাই। জিকির হলো আল্লাহকে স্মরণ করা বা ভয় করা। আপনি আল্লাহ রসুল এই যে নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কোরআনের আয়াতের মধ্যে আছে যে দাঁড়ায়া বসিয়া সকল অবস্থায় আমার জিকির করো। তাহলে দাঁড়ানোর অবস্থায় যে ভুল ব্যাখ্যা করছে কি, হই হাই হাই হাই, লাফ মারা, ঝাঁপ মারা, গাছের চড়া, বাঁশের চড়া, কী কন, ডিগবাজি মারা, এগুলো হলো শয়তানি জিকির। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতটুকু আমার কোরআন হাদিসের গবেষণা, আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে কখনো মসজিদের মধ্যে এই যে জোরে জোরে জিকির করে নাই। কোথাও বা কোনো মাহফিলে যে হাজার হাজার লোক বা সাহাবী নিয়ে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো জিকির আল্লাহ রসুল কখনো করে নাই, কোনো দিনও করে নাই। আল্লাহ রসুল নামাজের পরে বিভিন্ন দোয়া পড়তেন। সহিহ বুখারীর হাদিস, নামাজের সালাম ফিরানোর পরে বা নামাজের শেষে আল্লাহ রসুল অনেকগুলো দোয়া পড়তেন, দোয়া করতেন এবং এই তসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এর থেকে আর কোরআন হাদিসের মধ্যে কোনো জিকির নাই। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা বা আল্লাহকে স্মরণ করা। আর কোরআনের ভাষায় 1 নম্বর জিকির হলো কোরআন, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে জিকির কোরআন আমি নাজিল করছি আর হেফাজতের দায়িত্ব হলো আমার আল্লাহর। 2 নম্বর হলো সূরা জুমার মধ্যে আছে, যখন জুমার নামাজের আজান হয় তোমরা জিকিরের দিকে আসো, আমার স্মরণের দিকে আসো। তাহলে নামাজ হলো 2 নম্বর জিকির। আর 3 নম্বর জিকির হলো আপনি যখন উপদেশ দিবেন কোরআন দিয়া, মানুষকে বুঝাইবেন কোরআন দিয়ে, এটা একটা জিকির, যেহেতু কোরআন হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আর 3 নম্বর হলো কোরআনের আইন বা বিধান। 4 নম্বর হলো আর দিন 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে আল্লাহকে ভয় করা, বিরত থাকার নাম হলো জিকির। কিন্তু এই যে আমাদের দেশে বিভিন্ন পীর আছে, বিভিন্ন দরবার আছে, আপনি যাবেন দেখেন বিভিন্ন জিকির আপনাকে দিয়ে দেবে, উল্টা পাল্টা। এগুলা কখনো রাসূলের তরিকার মধ্যে নাই, রাসূল কখনো করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেলেন, বললেন মা ফাতেমা, আমি তো তোমাকে কোনো কাজের কোনো মেয়ে দিতে পারলাম না, কোনো সহযোগিতার জন্য কোনো খাদেম মেয়ে তোমাকে দিতে পারলাম না, কিন্তু তোমাকে এমন একটা মূল্যবান জিনিস দেব, তুমি যদি এটার আমল করো ওই কাজের মেয়ের চেয়ে তুমি অনেক অনেক গুণে আল্লাহর দরবারে তুমি লাভবান হয়ে যাবে। আল্লাহ রসুল বলল, মা ফাতেমা তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল মুলক ওয়া লাহুল হামদ আলা কুল্লি শাইইন কাদির। এটা মিলে যদি আপনি 100 বার পড়েন, সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এই জন্যে আমরা এগুলো না বোঝার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে আমরা মনে করতেছি হেই বাবা, হেই খাজা, হেই দয়াল, লাফালাফি ঝাপাঝাপি এই ধরনের জিকির রাসূলের জীবনে নাই। এগুলো হলো শয়তানি জিকির। বিভিন্ন দরবারে যাবেন, এই যে ঢোল তবল দিয়া লাফালাফি ঝাপাঝাপি, এগুলো হলো শয়তানের জিকির। আল্লাহর নবী বিশ্বনবী যখন মানুষকে কোরআনের দিকে আহ্বান জানাচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন রাসূলের কাছে যাতে না আসতে পারে, রাস্তার মধ্যে শয়তান পরামর্শ দিল, তোমরা এক কাজ করো, তোমরা ঢোল তবল বাজান শুরু করে দাও, তোমরা যে মেয়ে ছেলে নিয়ে আসো গান বাজনা শুরু করে দাও, রাসূলের কাছে যেন তারা পৌঁছতে না পারে। তাহলে এই যে ঢোল তবল গান বাজনা নাচ
এগুলো যন্ত্রপাতি সব হলো শয়তানের কারবার। কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কোনোদিন আপনি যদি বলতে পারবেন যে ঢোল বাজাচ্ছে বা সরাজ বাজাচ্ছে, এটা একটা যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তারা রাসূলকে স্বাগতম জানালেন। এই যে এক ছোট্ট একটা চামড়া লাগানো আছে, এক পিঠ খোলায় যে ওরা বাজাইতেছেন, আর বালাগলুল আবে কামালহি কাশাপাতু যাবে জামালহি তালাল বাদরু আলাইনা অজাবাত শুক্রু আলাইনা। এভাবে একটা ছোট্ট ছেলে মেয়ে, এটা কিন্তু দলিল নয় তাই বলে আপনি ঢোল বাজাবেন, আপনি নামাজ নাই কালাম নাই, আপনি ঢোল বাজাবেন, সরাজ বাজাবেন, হারমোনি বাজাবেন, অশ্লীল গান বাজনা, এগুলো তো সব শয়তানের কাম। কিসের দলিল মিয়া? ওপেন চ্যালেঞ্জ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন এগুলো বাজাইছেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসার থেকে রাসূলের উম্মতদেরকে পানি পান করাবেন। হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতাগণ বলবে রাসূলুল্লাহ এদেরকে দিয়েন না, আপনি ওফাতের পর, আপনি ইন্তেকালের পর এরা নতুন বেদাত চালু করেছিল, নতুন জিকির চালু করেছিল, নতুন আমল চালু করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নত তরিকায় এরা চলে নাই, এরা নিজের মন গড়া অনেক আমল তারা করেছে যেটা আপনি জীবনেও করেন নাই। এই জন্যে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার প্রিয় মা ও বোনেরা, যতটুকুন আমার কোরআন হাদিসের গবেষণা, আমি এগুলা অনেক পড়ছি, মারফতের অনেক বই পড়ছি, অনেক ওলি আলোদের জীবনী পড়ছি, তারা কিন্তু এরকম লাভ ঝাপ করে জিকির করে না। এগুলো শয়তানি জিকির। আর এই যে কোথায় পাইছেন তাজিমি সেজদা, কই পাইছেন? এগুলো হলো শয়তানের বুদ্ধি। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো আমাদের পথ প্রদর্শক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন দেশে দেখলাম তারা তাদের ধর্মগুরুকে সেজদা করে, তারা তাজিমি সেজদা করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবথেকে বড় নেতা, আপনার সে নেতা তো আর পৃথিবীর বুকে কেউ নাই, আপনাকে কি আমরা তাজিমি সেজদা করব? আল্লাহ রসুল বলল, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। আর দেখেন এই কিছু মূর্খ ভণ্ড পীর, তারা মানুষদেরকে মিসগাইড করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। নামাজ নাই কালাম নাই, তারা ওই পীরে পায়ে সেজদা করতেছে, কয় এটা তাজিমের সেজদা। কবরে যে সেজদা করতেছে, কবরের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, সেজদা করতেছে, কবর কিভাবে বানিয়েছেন, এগুলা সম্পূর্ণরূপে হারাম। এগুলো যদি জায়েজ থাকতো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও এগুলা মান্যত চলতো, সেজদা চলতো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, আমি আপনাদের হাত জোর করে বলি, আমার যতটুকুন গবেষণা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নেবেন। যে পীরের মুরিদ লওয়া লাগবে, পীর ধরা লাগবে, কোরআন হাদিসের কথাও নাই। আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, ভালো মানুষের সহবতে বসো। আর আল্লাহ বলে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ। কোথায় পাইছেন? আপনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন অলি খোঁজার জন্য, মাজারে যাচ্ছেন, গুরু নিয়ে যাচ্ছেন, এগুলো কই আছে? এগুলো ইসলামের মধ্যে নাই। আপনি যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নেন। মানে সহবত, ভালো মানুষের কাছে বসেন, আপনি ভালো মানুষের থেকে দু একটা কথা শোনেন যারা ভালো। কিন্তু আমার আলোচনার মধ্যে তো অনেক কথা আছে। আলেমদেরকে আল্লাহ রসুল 2 ভাগ করেছে, কিতাবুল ইলমি মিশকাতে বাই হাকির বর্ণনা। আমরা তো একটা পাগড়ি আর একটা জুব্বা দাড়ি দেখলেই তো আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল যখন মোনাফেকের আয়াত নাজিল হলো, আবদুল্লাহ ইবনে মোনাফেক যখন ধরা পড়ে গেল, তার বিরাট জুব্বা ছিল, বিরাট দাড়ি ছিল, পাগড়ি ছিল, কিন্তু ছিনে ছিল টাটকা মোনাফেক। মানে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য মুসলমান সেজেছিল। কিন্তু আমাদের দেশেও অনেক এরকম পাগড়ি টুপি ছাড়া কিন্তু মানুষকে ধোকা দেওয়া যায় না। ওগুলো দেখলেই তো আমাদের মাথা গরম হয়ে যায়। আল্লাহ রসুল বলে আসমান দিয়ে উড়ে যেতে পারে, পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, কিন্তু শরীয়তের যদি কোনো বরখিলাপি কাজ তার মধ্যে দেখো, তাহলে বুঝতে হবে যে একে নির্ভেজাল ওই শয়তান। আল্লাহ রসুল বলতেছে যে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, আসমান দিয়ে উড়ে যেতে পারে, কিন্তু শরীয়তের যদি কোনো বরখিলাপি কাজ থাকে তার ভিতর, সেটা হলো একবারে নির্ভেজাল শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এ দেশের মানুষ যদি কোরআন হাদিস বুঝতো, তাহলে এই যে বিনে চালানের ব্যবসা, পীরগিরি এই দেশে চলতো না, মাজারের ব্যবসা চলতো না, অনেক দিন আগেই বন্ধ হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা কোরআন হাদিস না বোঝার কারণে আমরা কোথায় দান করতে হবে, আল্লাহর রাস্তা কোথায়,
আমাদের জানমাল কোথায় দেব এটা আমরা জানি না। আমরা কিছু না হতেই ওই কবরে মাজারে আমরা মান্নত করতেছি, ওখানে টাকা পয়সা দিচ্ছি, ওখানে গরু ছাগল দিচ্ছি। নাউজুবিল্লাহি মিন জালিক। একদম আপনি ধ্বংস হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ আপনার দিকে তাকাবে না। এই জন্যে আসেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে আপনার জীবনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সব নিতে হবে রাসূলের জীবন থেকে। যদি আপনি না নেন, রাসূল থেকে যদি না গ্রহণ করেন, আপনি ডিলিট হয়ে যাবেন। কোন খাজা, কোন পীর, কে কী লিখলো ওই দিকে তাকালে আপনি ডিলিট। নিতে হবে রাসূল থেকে। রাসূল কেমনে জিকির করেছেন, রাসূল কেমনে নামাজ পড়েছেন, রাসূল কেমনে ব্যবসা করেছেন, রাসূল কেমনে রাজনীতি করেছেন, রাসূল প্র্যাকটিক্যালে সব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই যে গোটা বাংলাদেশ, বিভিন্ন দেশে দেখেন এই যে বিভিন্ন পীরের দরবার আছে, আপনি দেখেন দুঃখ লাগে। যে কোনো দরবারে যাবেন, যত পীর আছে আর এক পীরের সাথে কোনো মিল নাই, তার জিকিরের মিল নাই, তার টুপির মিল নাই, তার কোনো কিছুরই মিল নাই, একজনের এক ভ্যাস। কারণ যেহেতু ওগুলো ভেজাল, ওই জন্যে মিল হয় না। মিলাতে হবে রাসূলের সাথে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবাই কেরাম, বনি ইসরায়েলের মধ্যে দল হবে ৭২ আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন জালিক। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সৌভাগ্যবান দলটি কারা? আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহিম ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যে মত এবং যেই পথের উপর, যে সিরাত এবং সুরাতের উপর চলল, এটাকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি দেখাতে পারবেন যে রাসূলের স্ত্রী মা আয়েশা, মা খাদিজা, আরও যত স্ত্রী ছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলার আজমাইনদের স্ত্রী ছিল, মা ফাতেমা ছিল, তারা কি হেই বাবা, হেই খাজা, হেই সুলতান এল্লা জিকির করছে? এগুলো হলো শয়তান শিখে দিয়েছে এল্লা জিকির। এগুলো কোনো তরিকার জিকির না। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা বা স্মরণ করা। আপনি নামাজের পর চুপি চুপি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার তসবিহ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, স্মরণ করবেন। আপনি কেন মা বোনেরা লাফালাফি করতেছেন, ঝাপাঝাপি করতেছেন, হেই বাবা, হেই খাজা হাতে তালি দিচ্ছেন, লাফ পারতেছেন, ঝাপ পারতেছেন, কোন মাজারে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করতেছেন? এগুলা জীবনটা তো শেষ করে দিচ্ছেন। এই জন্যে আসেন, যারা এই ধরনের ভুল করেছেন, আল্লাহ রসুল বলেছে মেয়েদের জন্য ঘরের কোণা হলো কাবা। তারা ঘরের কোণায় আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আসেন, আল্লাহ পাক আমাদেরকে এই যে জিকির, 1 নম্বর হলো জিকির হলো কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো উপদেশ, 4 নম্বর জিকির হলো আল্লাহর আইন বা বিধান, আর 5 নম্বর জিকির হলো 8 দিন 24 ঘন্টা আল্লাহকে ভয় করার নাম হলো জিকির। আল্লাহকে ভয় করে বিভিন্ন অন্যায় থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো জিকির। মানে জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, স্মরণ বা আল্লাহকে সবসময় মনে রাখার নাম হলো জিকির। আমরা হেই বাবা, হেই খাজা, লাভ পারতেছে, জিকির করতেছে, গাছের চড়তেছে, বাঁশের চড়তেছে, ডিগবাজি মারতেছে, কাপড় খুলে পড়ে যাচ্ছে, এগুলো হলো একটা শয়তানি জিকির। কী বলেন? আল্লাহ রসুল এইভাবে কোনোদিন জিকির করে নাই। বা মসজিদের মধ্যে অনেক লোক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জিকির আল্লাহ রসুল কোনোদিন করে নাই। নামাজের পরে যখন রাসূল সালাম ফিরেছে, সাহাবাই কেরাম আল্লাহু আকবার একটা কম্পন হয়েছিল। তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। তারপরে নামাজের শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমি যত কোরআন এবং হাদিস গবেষণা করেছি, কোথাও বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জিকির করে নাই। আর একটা বারের জন্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বিশ্বনবী কখনো মুখ থেকে উচ্চারণ করে নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি সমত দান করুক। আমরা বিভিন্ন মত এবং বিভিন্ন পথ, বিশেষ করে যে বিভিন্ন পীরের যে তরিকা আছে, তারা মানুষদেরকে মিসগাইড করে নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ওজিফা দিয়ে দিচ্ছে, বিভিন্ন তরিকা, বিভিন্ন জিকির দিয়েছে, যেগুলো কিন্তু রাসূলের তরিকার মধ্যে নাই, রাসূলের জীবনের মধ্যে নাই। ওই জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন, আমার আর এবং আমার সাহাবাই কেরামকে যারা স্মরণ করবে, এইভাবে যারা আমল করবে, তারাই জান্নাতে যাবে, বাকিগুলো ডিলিট। আর আল্লাহ কোরআনে বলল, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা, তোমার জীবনে যা কিছু রাসূলের জীবন থেকে নিতে হবে যদি না নাও তুমি ডিলিট হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যেটা জানেন না সেটা আপনি জ্ঞানী মানুষের থেকে জেনে নেবেন, এবং কোথাও কোনো মাজারে বা উরুসে যেতে হবে না, কোনো মাজারে মান্নত করবেন না। আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই বিপদ থেকে যদি তুমি আমাকে হেফাজত করো, আমি নফল রোজা রাখবো, আমি নফল নামাজ পড়বো। আর আগে আগে বেশি দান করবেন, সাদগা করবেন, গরিব মিসকিনকে দিয়ে দেবেন, এবং ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। গভীর রাত্রে আপনি সবাই ঘুমিয়ে গেছে, ওঠেন আল্লাহর কাছে কয়েক রেখাত নফল নামাজ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দেন, 100-র মধ্যে 100 আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। আর আপনি কোথায় যাচ্ছেন? ওই কবরে মাজারে কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্দেন, আল্লাহর জাতের কসম 1 জাররা পরিমাণ উপকার করতে পারবে না। এলা শুধু ধোকা দিয়ে মানুষের থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতেছেন। প্রিয় মা বোনেরা, আপনারা খবরদার যারা এই কামগুলো করতেছেন, লাফালাফি ঝাপাঝাপি যারা এই জিকির করেন, এগুলো করবেন না। আপনারা নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে আপনারা জিকির করবেন। গণ্ডগোল করবেন না, মানুষের গীবত করবেন না, এবং বিনে কয় মানুষের গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রেজেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক। এই যে আমি কোরআন থেকে বললাম, কোরআনে জিকিরের শব্দ হলো 5টা, আর হাদিসের মধ্যে জিকির সর্বশ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এর ছাড়া রাসূল বা সাহাবায়ে কেরাম কোনোদিন ওই যে লাফালাফি ঝাপাঝাপি গাছের তোড়া মানুষ তোড়া হই হাই 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 বিভিন্ন মানুষরা এইভাবে কোনোদিন জিকির রাসূল করে নাই। ওপেন চ্যালেঞ্জ গোটা পৃথিবীতে আমি দিয়ে দিলাম, এমন কোনো বাপের বেটা যদি দেখাতে পারে যে রাসূল এইভাবে জিকির করছে, সাহাবাইরা গাছে চড়ছে, লাফ পারছে, কাপড় খুলে গেছে, ডিগবারি মারছে, এগুলো হলো শয়তানি জিকির, এগুলো কিন্তু রাসূলের জিকির না। ওপেন চ্যালেঞ্জ, এমন কোনো বাপের বেটা গোটা পৃথিবীর যদি দেখাতে পারে যে আল্লাহ রাসূল এইভাবে জিকির করছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এইভাবে জিকির করছে, ওপেন চ্যালেঞ্জ করলাম আমি তার কাছে কোরআন হাদিস নতুন করে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমত দান করুক। কোরআন হাদিস বুঝে সুঝে রাসূলের দেখানো পথ এবং মতের উপর আমরা যেন চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।